নমস্কার। আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশ রয়েছে। যদি না খুঁজে পাও সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি কিন্তু নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের নিয়োগ করা আছে WBSC-DSL এর তরফ থেকে। তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হলো, যার পুরো নাম রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা তোমাদের শুরু হয়ে গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি। অফিসিয়ালি নোটিশ থেকে কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু তোমাদেরকে পরপর জানাবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো। আর বন্ধুরা, আমরা পরপর তোমাদের জানাবো। এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। যাদের এক্সপিরিয়েন্সটা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে, সাথে সাথে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। পাশাপাশি এখানে বন্ধুরা জানাই, তোমাদের বয়স এখানে কি থাকতে হবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকতে হচ্ছে। আর কোয়ালিফিকেশন তোমাদের কি থাকবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। অফিসিয়াল নোটিশ কিন্তু জানাবো। আর এখানে তোমাদের জানাই বন্ধুরা, সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে। তো বন্ধুরা, কোন রকম রিটেন এক্সাম কিন্তু তোমাদের কিন্তু এখানে হচ্ছে না। কোন রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হচ্ছে না। শুধু হবে হচ্ছে তোমাদের আছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ। ডিপি এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশন কিন্তু হচ্ছে বন্ধুরা। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে না। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। আর কিভাবে তোমরা এখানে অ্যাডমিশন করবে সেই সমস্ত প্রসেসগুলো কিন্তু রয়েছে ভিডিওর শেষের দিকে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে। তো সেখানে কিন্তু আবেদন ফিস তোমাদের লাগবে কিনা সেটাও কিন্তু আমি দেখাবো। আর কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, সমস্তটা কিন্তু A to Z কিন্তু থাকছে এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের চাকরির অফিসিয়ালি আপডেট আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। ওপেন করলাম, দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। এই যে 3/7/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে 3/7/2024। আর এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ 10/7/2024, অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 10/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। আর এখানে তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 25, দেখতে পাচ্ছ 25/7/2024 লাস্ট ডেট রয়েছে। 25/7/2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। এই হচ্ছে বিষয়। তো অবশ্যই তোমরা সবাই আবেদন করবে, ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন করতে পারছো। WBSC-DSL এর তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারছো। ফ্রেশার ক্যান্ডিডেট পাশাপাশি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যাদের রয়েছে সমানভাবে সবাই কিন্তু এখানে আবেদনযোগ্য, অর্থাৎ সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস এখানে কি রয়েছে। তো বলছি, ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর্ম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস থ্রু ডিউলিস ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম ফরম্যাট অ্যাভেলেবেল। দেখতে পাচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফরম্যাটটি রয়েছে। যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি ফরম্যাটটা না খুঁজে পাও, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা যদি না খুঁজে পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেল কিন্তু অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন যে ফরম্যাট সেটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি পেয়ে যাও তাহলে কোনো ব্যাপার নেই, এখান থেকে ডাউনলোড করে নেবে। পাশাপাশি যে বলা আছে candidates দেখতে পাচ্ছেন fulfilling the prescribed eligibility criteria will be shortlisted for personal interview process. Date, times and venues author which will be immediate to them's due course of times. তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে অফলাইনে। তো এদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে www.wbscdcl.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। তারপর এখানে যেটা বলা আছে, তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। রিলেভেন্ট ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। এবং বন্ধুরা, এখানে এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের আরেকটি যে বিষয় রয়েছে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু এখানে পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু ডাকা, অর্থাৎ সিলেকশন প্রসেসের মধ্যে যেটা রয়েছে
তো এখানে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মের কথা বললাম, এবং ফর্মটা তোমাদের প্রপার ডিটেলস ফিল আপ করতে হচ্ছে, রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে, এদের ঠিকানায় পাঠাতে হচ্ছে। তারপরে বন্ধুরা তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা পড়বে তার বেসিসে কিন্তু এখানে তোমাদের শর্ট লিস্ট হবে। তারপর শর্ট লিস্টের বেসিসে যারা শর্ট লিস্টের যে সমস্ত ক্যান্ডিডেট তাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে, এই হচ্ছে বিষয়। এবং পরবর্তী যে পর্যায়গুলো রয়েছে সেই পর্যায়ে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পরবর্তী যে ডেট, টাইম এবং কোথায় তোমাদের ইন্টারভিউ হবে সেই সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার যেটা রয়েছে অবশ্যই অ্যাক্টিভ যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু তোমরা দেবে। তো পরবর্তী আসি তোমাদের অ্যাপ্লিকেশন যে প্রসেস রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে সেই বিষয়ে এবার জানাই। বলো যে এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশনস অ্যাজ পার প্রেসক্রাইবড ফরম্যাট। দেখতে পাচ্ছি অ্যাভেলেবল অন দ্য দেখতে পাচ্ছি কোম্পানি ওয়েবসাইট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাট কিন্তু রয়েছে, এবং এখানে কেরিয়ার সেকশনে যেতে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, আগেও বলে দিয়েছি অ্যাটাচ করতে হবে। তারপরে কিন্তু এর একটি সিঙ্গেল পিডিএফ ফাইল তোমাদের কিন্তু তৈরি করতে হবে। পিডিএফ ফাইল তৈরি করে এদের যে ইমেল আইডি রয়েছে দেখতে পাচ্ছ, মেল আইডি দেখতে পাচ্ছ, ইমেল আইডি যেটা রয়েছে এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট স্ক্যান করার পরে এদের ইমেল আইডিতে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে এখানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার বন্ধুরা? তো এখানে তোমাদের যে পাঠাতে হবে দেখতে হচ্ছে 25/7/2024 এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের কিন্তু এই ইমেল আইডিতে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিলেই এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ করবে তখন তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং পাশাপাশি তোমাদের ভ্যালিড ইমেল আইডি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দিয়ে দিবে। এই দুটো কিন্তু ম্যান্ডেটরি। পরবর্তী যে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট তোমরা কিন্তু পাবে তোমাদের এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে। এবং সাথে সাথে বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইটেও ভিজিট করে তোমরা কিন্তু সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো অ্যাটাচ করতে হচ্ছে, এই যে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ সার্টিফিকেট, যেটা দেখতে হচ্ছে 10-12 অ্যাডমিট কার্ড মার্কশিট দিলেই হয়ে যাচ্ছে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল রিলেভেন্ট একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন দিতে হচ্ছে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস এবং পাশাপাশি নো অবজেকশন সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা দিয়ে দেবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে, এবং ফটো কপি তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এবং বন্ধুরা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই সময় তো তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। যখন তোমাদের এখানে ইন্টারভিউ হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেই দিন। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এবং সিলেকশন প্রসেসের মধ্যে বেশ কিছু ধাপ রয়েছে যেটা আমি আগেই বলে দিয়েছি। তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রথমে দেখা হবে, শর্টলিস্ট হবে, তারপরে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ফাইনালি যে পার্সোনাল যে ইন্টারভিউ রয়েছে সেখানে তোমাদের কিন্তু ডাকা হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ফাইনালি এখানে ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু রয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের এখানে হবে। তো কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে না, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে নেই, শুধুমাত্র তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের বিষয়। আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, এই যে 10/7/2024 থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে লাস্ট ডেট রয়েছে 25/7/2024। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি এক্ষুনি প্রেস করে রাখো, এইভাবে নিয়মিত চাকরির আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। তো টেলিগ্রাম চ্যানেল থেকে অফিসিয়ালি ভাবে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে, নিয়ে তোমার কিন্তু এখানে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা বলা আছে অ্যাপেক্স রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে সেট করতে হচ্ছে। পরবর্তী স্টেপে তোমাদের যেটা বলা হচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কনসালটেন্ট যে পোস্ট হচ্ছে সেই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের নাম কিন্তু বড় অক্ষরে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে, ফাদার নেমস লিখতে হচ্ছে, করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম হয় সেক্ষেত্রে একই রকম দিয়ে দেবে। যেমন তোমাদের এখানে প্রথম ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে তোমার থাকবে পিএস, তারপরে তোমাদের থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে পিনকোড, ঠিক আছে, পিনকোড, তারপরে হচ্ছে স্টেট। এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু পরপর ধাপে ধাপে অ্যাড্রেস হিসেবে তোমাদের কিন্তু মেনশন করতে হবে। দুটো যদি একই সেম অ্যাড্রেস হয় সেম অ্যাড্রেস করে দেবে। মোবাইল নাম্বার দেখতে হচ্ছে, মোবাইল নাম্বার দিতে হচ্ছে এবং ইমেল আইডি, এই দুটো কিন্তু ম্যান্ডেটরি। অবশ্যই বন্ধুরা এই দুটো দ্বিতীয় জন্য ভুলবে না। এবং পরবর্তী পর্যায়ে রয়েছে ডেট অফ বার্থ
এবং 1/4/2024 হিসেবে তোমাদের কিন্তু এখানে বয়স কিন্তু ক্যালকুলেশন কিন্তু করতে হচ্ছে। ডেট অফ বার্থ এখানে বসাবে এবং 1/4/2024 তোমাদের বয়স কত হচ্ছে সেটা এখানে বসাবে এবং এখানে যেটা রয়েছে মেল না ফিমেল, সেই মেল না ফিমেল সেটা কিন্তু এখানে সিলেক্ট কিন্তু তোমরা করে দেবে। ওকে, ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দেবে এবং কোয়ালিফিকেশন পরবর্তী রয়েছে। দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে যে কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে বা যে কোয়ালিফিকেশন এখানে তোমাদের নিয়োগ হচ্ছে সেই কোয়ালিফিকেশন এখানে সেট করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। তো এখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যদি গ্রাজুয়েশন পাশে যদি নিয়ে থাকে পরপর কিন্তু মাধ্যমিক এবং 12 এ দুটো কিন্তু আগে তোমাদের দিতেই হচ্ছে, তারপর কিন্তু গ্রাজুয়েশন তোমাদের কিন্তু আসতে হবে। তো এভাবে এক্সামিনেশন পাস এবং পাশাপাশি নেম অফ দ্য বোর্ডের নাম এবং কত সালে পাস করছে, ডিভিশন কি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফুল টাইম, দেখতে পাচ্ছ কোর্স, দেখতে পাচ্ছ মোডের ফুল টাইম বা পার্ট টাইম আদার্স কি রয়েছে সেটা এখানে কিন্তু মেনশন করতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, প্রফেশনাল রয়েছে। তো এগুলো যা যা রয়েছে তোমরা অবশ্যই এখানে বন্ধুরা সমস্ত এগুলো কিন্তু ক্লিয়ার ভাবে তোমরা মেনশন করে দেবে। আর যদি এক্সপিরিয়েন্স যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা দিতে পারো, যদি থাকে, যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই। এবং পাশাপাশি এখানে লিস্ট অফ ডকুমেন্টস, কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আছে সেগুলো কিন্তু ইয়েস নো আকারে এখানে কিন্তু মেনশন করতে হচ্ছে। যে যে ডকুমেন্টস তোমরা এখানে দেবে সেই ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ ইয়েস অথবা নো, ওয়াই অথবা এন দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো কোন কোন ডকুমেন্টস হচ্ছে সেগুলো কিন্তু এভাবে কিন্তু মেনশন করতে হবে যা যা আছে। যদি এই প্রথমটা যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, তারপরে যদি পরেরটা যদি না থাকে এন করে দেবে, এইভাবে। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রকাশ করবে কোন কোন ডকুমেন্টস তোমরা এখানে দিচ্ছ সেটা কিন্তু এখানে দেখাতে হবে। তারপর হচ্ছে ডেট এবং প্লেস রয়েছে এবং এখানে সিগনেচার করে দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সিগনেচার রয়েছে, এটা এই ফর্মটা তোমাদেরকে প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হচ্ছে, রিলেভেন্ট ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হচ্ছে। তারপরে কিন্তু স্ক্যান করে সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এতে যে ইমেল আইডি বললাম সেই ইমেল আইডি তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি আমরা এবার জানবো এখানে তোমাদের কোয়ালিফিকেশন এবং পাশাপাশি কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে সেই সমস্ত বিষয় এবং পাশাপাশি বয়স কি লাগছে সেগুলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের যে বয়স বলা হচ্ছে দেখতে পাচ্ছ 1/1/2024 হিসেবে তোমাদের যে বয়স হতে হবে সেটা হচ্ছে 45 বছর। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারছো। তো বন্ধুরা এখানে সমস্ত রকমের সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে এবং এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 5 বছর বয়সের ছাড় রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 18 থেকে তোমরা 48 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সের 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ 18 থেকে তোমরা কিন্তু এখানে 43 বছরের বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সমস্তটা কিন্তু ক্লিয়ারলি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এবং পরবর্তী পর্যায়ে আসি, এখানে তোমাদের এই যে এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো দেখায়। কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে, কোয়ালিফিকেশন তোমাদের এখানে কি লাগবে সেই বিষয়ে আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে কোয়ালিফিকেশন যেটা চাই সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, renewable energy science energy ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রেপুটেড কলেজ অথবা ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটির তরফ থেকে যদি এই কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে তোমাদের কিন্তু কনসালটেন্ট, দেখতে পাচ্ছ কনসালটেন্টস রিনিউয়েবলস এনার্জি, এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হচ্ছে। WBSEDCL এর তরফ থেকে কিন্তু এই নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই আবেদন করো। লাস্ট ডেট রয়েছে 25/7/2024, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের নতুন নতুন চাকরির আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।